এর একটা বাচ্চা তো অটিস্টিক বয়। তো আমরা জানি যে হাসি দিলে হাসির মানে জবাব দিতে হয়, তবে জবাবের জন্য আলহামদুলিল্লাহটা বলাটা, ওইটা বললে তাহলে উত্তরটা দেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু সে কথা বলে না, হ্যাঁ না, সে কথাই বলে না, হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এখন সে যখন হাসি দিচ্ছে, আমরা কি ওর পক্ষ হয়ে আলহামদুলিল্লাহ বলবো নাকি কিছুই বলবো না? তাহলে আমাদের উত্তর দিতে হলো না। হ্যাঁ, এখন বিষয় হলো যে ওকে তো শেখানোর মতো না, বলতে পারবে না, মনে মনে বলবে সেটাও না। আপনারা তার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, অসুবিধা নেই। যেমন শিশুরা যখন হজে নিতে হয়, হজে যদি শিশু ছোট বাচ্চা লাব্বাইকা বলতে পারে না, বাপ মা তার পক্ষ থেকে নিয়ত করে নিতে পারে। এটা হাদিসে আসছে। অর্থাৎ ছোট্ট শিশু, 4 বছরের শিশুকে হজে নিয়ে যাচ্ছে, তো কথা বলতে পারে না, বুঝতে পারে না, তাকে পিতা মাতা এহরামের কাপড় পরিয়ে নিজেরাই মুখ দিয়ে তার পক্ষ থেকে এহরাম করতে পারে। কাজেই ওই শিশুর মতোই সে কথা বলতে পারছে না, কাজেই সে হাসি দিলে আপনারা আলহামদুলিল্লাহ এবং এরহামুকাল্লাহ বলতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে আমাদের এক আত্মীয়, হ্যাঁ, তার নাম হলো রাব্বি হোসাইন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো আমরা জানি যে হ্যাঁ, রাব্বি কোনো নাম হতে পারে না, যেহেতু আল্লাহর নাম। তো অনেকে এখন ওকে রাব্বি বলে ডাকে। হ্যাঁ, তো এখন এই ব্যাপারে কি করা যায়? এটা খুবই আপত্তিজনক। রাব্বি তো আরো খারাপ। রাব্বি মানে হে আমার রব। জি, আমার রব তো আল্লাহই শুধু। এখানে এটাকে যে কোনো ভাবে ঘুরাতে হবে, নামটাকে বিশুদ্ধ করতে হবে। যেমন আব্দুর রব, বুঝেছেন, আব্দুর রব বলে, আব্দুর রব হুসাইন এরকম বলতে পারে, অথবা তাকে হুসাইন বলে ডাকতে পারে। এই জন্য এর সাথে আব্দুল জুড়ে আব্দুর রব বললে সবচেয়ে ঠিক হয়। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো, মাগরিবের উজুর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উজু করা নাকি সুন্নাহ, যা হাদিস সম্মত, তা পড়ব। এটা হলো কি লিখছো, উজু, তাহিয়াতুল উজু, কিন্তু 2 + 2 4 পড়তে হবে কি? এখানে লক্ষ্য রাখতে হবে যে অজু করেই যদি মাগরিবের পরে অজু করেই 2 রাকাত পড়ি, তাহলে আমার তাহিয়াতুল ওযু এবং মাগরিবের আগের যে নামাজের কথা আছে দুটো একসাথে হয়ে যাবে। যেমন আমরা মসজিদে ঢুকলাম, অজু করেই মসজিদে ঢুকেছি, ঢুকে সুন্নতে মুআক্কাদা নামাজ পড়লাম, তাহলে আমার দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত একসাথে আদায় হয়ে গেল। কারণ এখানে তাহিয়াতুল ওযু মানে অজুর পরেই নামাজ পড়তে হবে, আর দুখুলুল মসজিদ মানে মসজিদ ঢুকেই নামাজ পড়তে হবে। কাজে কেউ যদি মাগরিবের আযানের পরে ওযু করেই 2 রাকাত পড়ে, তাহলে 4 রাকাতের দরকার নেই, 2 রাকাতেই হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আরেকজনের পক্ষ থেকে, মানে আমার ওয়াইফের ভাই, সে জবলেস। হ্যাঁ, তো আমার শাশুড়ি আর কি, তার মাই প্রায় সময় বউয়ের সামনে বকাঝকা করে। হ্যাঁ, তো আমার ওয়াইফে বোঝাতে গেলে, হ্যাঁ, উনিও একটু রাগ হয়ে যান। হ্যাঁ, এই ক্ষেত্রে করণীয় কি? এখন পিতামাতাকে বুঝাতে যাওয়ার ক্ষেত্রে আদব রক্ষা করতে হবে। বুঝানে তো দোষ নেই, আদবের সাথে বুঝালেও যদি রাগ করেন চুপ করে যেতে হবে। এমনকি ছেলেকেও পিতামাতা বিরুদ্ধ হলে অনেক সময় আজে বাজে কথা বলেন, রাগ করেন, এগুলো চুপ করে শোনা, তার বিরক্তি প্রকাশ না করা, এটাই হলো আমাদের দায়িত্ব। আমরা বুঝাতে গেলে যদি উনি রাগ করেন, তাহলে থেমে যেতে হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে একটা কোশ্চেন আছে, সহিহ হাদিস জানার পর তা যদি আত্মীয়দের জানাই, তারা বিরক্ত হয়, শুনতে চায় না। হ্যাঁ, কি করা উচিত? এক্ষেত্রে হয়তো যিনি জানাতে চাচ্ছেন তার দাওয়া পদ্ধতিতে ভুল থাকতে পারে। অর্থাৎ মানুষ সহিহ হাদিসকে অস্বীকার করার দুটো কারণ। একটা হলো যে অস্বীকার করছে তার ভিতরে কুসংস্কার, আর একটা হলো যিনি বলছেন তার বলার ভঙ্গিমায় ভুল থাকতে পারে। এই জন্য আমরা মানে সর্বোচ্চ সফট ভাবে মানুষকে বোঝাতে চেষ্টা করব, অথবা আমরা বলবো তাকে মানসিকভাবে, ভাই এই ব্যাপারে একটা হাদিস জানবে নাকি, শুনবে, জানতে চাও তাহলে বলি, অথবা এই বইটা পড়ো বা এই কথাটা শোনো। এতে বিরক্ত হলে আমরা বিপরীতে বিরক্তি প্রকাশ করব না, কারণ আমরা দাওয়াত দিচ্ছি এটা আল্লাহর জন্য, মানুষ গ্রহণ না করলেও আমি সওয়াব পাচ্ছি। কাজে কেউ যদি গ্রহণ না করে বিরক্তি হয়, তার প্রতি বিরক্তি প্রকাশ করলে আমার আর দাওয়াতের সওয়াব থাকবে না, আমি তো নফসের ইত্তেবা করব না। এই জন্য আল্লাহ দাওয়াতের ক্ষেত্রে বলেছেন ইতফা বিল্লাতি আহসান,
কেউ খারাপ আচরণ করলে তুমি ভালো আচরণ দিয়ে প্রতিরোধ করো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে। ঈদের নামাজে মানে আমরা জায়গার অভাবে অ্যাকচুয়ালি মানে আমরা তো জানি ঈদের নামাজটা ঈদগাহে পড়তে হয়। তো এই দেশে আসলে ঈদের নামাজটা হচ্ছে মসজিদের মধ্যেই হয়, ঈদগাহ আছে, আর অনেক ক্ষেত্রে মসজিদের মধ্যে হচ্ছে বেশিরভাগ। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন হলো, যেহেতু আমরা দাখিলুল মসজিদটা পড়তেই হয়, এই ক্ষেত্রে যখন মসজিদে যখন ঢোকা হয় ঈদের নামাজের জন্য, তো ওই সময় কি দাখিলুল মসজিদটা কি পড়তে হবে? হ্যাঁ, ঈদের নামাজ মসজিদে হলে সাধারণত ঈদের নামাজ মসজিদে খুব আর্লি হয় আরব দেশে। জি। যদি কেউ ফজরের পরে বসে থাকে তাহলে তার লাগবে না। আর যদি কয়টায় হয়, বেলা ওটার কতক্ষণ পরে? এখানে ধরেন সূর্য ওঠার যে পরপরই হয়ে আধা ঘন্টা। এমন যদি হয় মসজিদে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেছে তাহলে তো ভালো। আর যদি বসার কোনো সময় থাকে তাহলে তো কোনো মসজিদ পড়া ভালো। যদিও ঈদের দিনে ঈদের আগে কোনো নফল নামাজ রচনা পড়তেন না, কিন্তু প্রবলেম হলে উনি মাঠে নামাজ পড়তেন। আমরা তো মসজিদে পড়ে একটা সুন্নতকে নষ্ট করে অন্য একটা সুন্নত নষ্ট হয়ে যাচ্ছে আর কি। মসজিদের হকটা আদায় করা উচিত। আচ্ছা, এটা মসজিদের হক। আচ্ছা আচ্ছা। তো এই তো কোশ্চেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ।